وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যে চন্দ্রমাস চলছে জুলকাদা, জুলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত, পুরো মাসেই সম্মানিত মাস, কিন্তু বিশেষভাবে প্রথম 10 দিন প্রথম 10 রাত অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ। সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আন'আম। এই দিনগুলোর কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন আইয়ামুম মা'লুমাত, এবং এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তাআলা বলেছেন। জুলহজ মাসটা পুরো সময়, দিন রাত, প্রতিটা মুহূর্ত আল্লাহর নেয়ামত। তার মধ্যে ফজিলতপূর্ণ দিন রাতগুলো বিশেষভাবে নেয়ামত। সেই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ দিনগুলো এবং রাতগুলোর মধ্যে রয়েছে জুলহজের প্রথম 10 দিন এবং 10 রাত। আইয়ামুম মা'লুমাত ফি আইয়ামিন মা'লুমাত, জানা দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করবে। সেই দিনগুলো কি? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সালাফের অনেক মনীষী বলেছেন আইয়ামুম মা'লুমাত জুলহজের প্রথম 10 দিন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, লায়ালিন আশর 10টি রাত। এই 10 রাতের ব্যাপারেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ ইকরামা থেকে বর্ণিত লায়ালিন আশর, এই 10টি রাত বলতে জুলহজের 10 রাত। তো এই দিনগুলো, এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বাণী, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফজালু মিনাল আমালি ফি হাদিহি। ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন। এই 10 দিনের মধ্যে নেক আমল অন্য যে কোনো সময়ের নেক আমল থেকে বেশি উত্তম। এই 10 দিনের নেক আমলের চেয়ে এই 10 দিন যে নেক আমল, মাল আমালু ফি আইয়ামিল আশর আফজালু মিনাল আমালি ফি হাদিহি। قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء। এই 10 দিনের যে বিশেষ আমল, এই আমল অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। আল্লাহর কাছে এই দিনের আমলগুলো অনেক প্রিয়। কি কি আমল? এক তো যুলহজ মাসে হজের আমল, যারা হজে গেলেন তাদের জন্য উমরা এবং হজের আমল। আর পুরো মুসলিম উম্মতের জন্য যেখানেই থাকুক না কেন তাদের জন্য কোরবানির আমল। এই দুটো আমল এমন যে এটা যুলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে সম্ভব না। হজটা, উমরা তো বছরের যে কোনো সময় হতে পারে, খালি হজের যে 5 দিন ছাড়া। কিন্তু হজ তো যুলহজে হবে, কোরবানি তো যুলহজে হবে। তো এই সময়ের যে আমল, এই আমলের চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না। এই দিনগুলোর জন্য, এই দিনগুলোর নির্ধারিত আমল, ওটাই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই আমল বাদ দিয়ে অন্য আমল, ওটা ফজিলতপূর্ণ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ওয়ালাল জিহাদু, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, এটা তো অনেক বড় ফজিলত এবং বরকতের আমল। সেই জিহাদের আমলও কি এই দিনের আমলগুলো থেকে উত্তম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, হবে। ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। হ্যাঁ, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো, জান মাল নিয়ে জিহাদে বের হয়েছে, আর সে ফিরে নাই, তার মালও ফিরে নাই, তার জানও ফিরে নাই, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেলে তাহলে সেই ফজিলত অবশ্যই উঠতে হবে। তো সময়ের একটা দাবি আছে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত রেখেছেন ওটার অনেক গুরুত্ব। তো এক তো এই আমলগুলো, আর একটা আমল যেটা সব সময় প্রযোজ্য, সব সময়ের আমল, কিন্তু এই দিনগুলোতে ওই আমলের গুরুত্ব বেশি আল্লাহর কাছে। আল্লাহ চান যে বান্দা ওই আমলগুলো এই দিনগুলোতে অন্য সময়ের চেয়ে আরো বেশি করবে। সেগুলো কি? মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। এই দিনগুলোর আমলগুলোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর আদায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দিনগুলোতে তোমরা এই জিকিরগুলো বেশি করো, এই জিকিরগুলো বেশি করো। সেই জিকিরগুলো মিলিয়ে হলো ওই যে তাকবীরে তাশরিক, যেটাকে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এই 10 দিনের মধ্যে বেশি বেশি এই আমলটা করা দরকার। এই আমল তো সব সময় পুরো বছরেই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও পুরো বছর আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এসব জিকির পুরো বছরেরই জিকির। কিন্তু একসাথে এই তাকবীরে তাশরিকটা এটার বিশেষ সময় হলো এই 10 দিন। এই 10 দিনের মধ্যে আবার বিশেষ সময় হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, প্রতি ফরজ নামাজের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজের পরে একবার এই তাকবীর আদায় করা ওয়াজিব, সে তো আছে, ওটা তো বিশেষ বিধান। কিন্তু ওটা ছাড়াও এই দিনগুলোতে যত পারি এই আমল করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা কিন্তু কম আমাদের মধ্যে। এই আমলটা ঈদের দিন কিছু হয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দোনো ঈদের মধ্যেই তাকবীরে তাশরিকের আমল আছে। ঈদের দিন 9 তারিখ ফজর থেকে আসর, ওটা একটা ওয়াজিব আমল। এছাড়া তাকবীরে তাশরিকের আমল 10 দিন, যে কোনো সময় ঘরে আছি, ঘর থেকে বের হয়েছি, বাজারে গিয়েছি, সব জায়গায় কোনো দোকানে গেলাম, সেখানেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ আরাফার দিন মানে 9 যুলহজ এবং 10 যুলহজ সম্পর্কে সামনের জুমা আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। আজকে নগদ যে কথাগুলো বলা দরকার মনে হচ্ছে সেগুলো আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একটা আমল, এটা আজকে বলা দরকার, স্মরণ করানোর জন্য, সবার জানা আছে আল্লাহ রহমতে, স্মরণ করিয়ে দেওয়ার জন্য নিজেকে এবং ভাইদেরকে স্মরণ করানোর জন্য এই জুমায় আলোচনা দরকার। কারণ সামনের জুমাতে তো যুলহজ শুরু হয়ে যাচ্ছে। আমলটা হলো, যাদের কোরবানির ইচ্ছা আছে, কোরবানি করার নিয়ত আছে, কোরবানি তার উপর জরুরি, এই জন্য হোক বা নফল কোরবানি হিসাবে হোক, কোরবানি করার যার ইচ্ছা আছে তার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হলো যুলহজের চাঁদ, যুলহজ মাসের নতুন চাঁদ দেখা দেওয়ার আগে, মানে যুলহজ মাস শুরু হওয়ার আগেই সে নিজের নখ কাটা, মোচ কাটা, পশম কাটা, এই কাজগুলো আগে সেরে নেবে। কেন সেরে নেবে? আগে সেরে নেওয়ার দরকার হলে সেরে নেবে, কারণ যুলহজ মাস শুরু হওয়ার পর কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুতে ওই ব্যক্তির জন্য যে কোরবানির নিয়ত করেছে, এরাদা করেছে, তার জন্য বিধান হলো সে নখ কাটবে না, মোষ কাটবে না, শরীরের আরও যেই জায়গার পশম ফেলে দিতে হয়, অনেক দিন পর্যন্ত এটা রাখা যায় না, ওই জিনিসগুলো কাটার সময় এই 10 দিন না, যুলহজের প্রথম
তারিখ, মানে প্রথম তারিখ বলতে চাঁদ দেখা দেওয়ার পর থেকে ওই রাত থেকে শুরু হবে কোরবানি করা পর্যন্ত, এই সময়টুকুতে আমি এই কাজগুলো থেকে বেঁচে থাকি। নখ কাটা বা শরীরের অন্য কোনো জায়গার কোনো চামড়া, কোনো পশম কাটা, এই কাজ থেকে এই সময়গুলোতে বিরত থাকা। কি হিকমত এটাতে আছে, কি তাৎপর্য? অনেক তাৎপর্য থাকতে পারে, কিন্তু এটা বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে যেন এই 10 দিন জুলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির করা পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকে। এটা আমাদের মনে থাকা দরকার। এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। তো এখন আমরা সবাই মশলা জানি, নখ অনেক বড় হয়ে গেলে সুন্দর, ভালো নখ বড় হয়ে গেলে হ্যাঁ যে জিনিসগুলো কেটে ফেলতে হয় ওগুলো তো বেশি বড় করা যায় না। মানে আগে থেকে এতদিন খেয়াল করি নাই, এখন যখন খেয়াল করলাম জুলহজ শুরু হয়ে গেছে, তো 10 দিন পরে আবার কাটতে হবে, তখন একটু অসুন্দর হতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা হলো ওই আমলটার জন্য এই কথা, এই না যে ওই বিধানের অংশ না। এটা ওই বিধানটার উপর আমল করতে গেলে আমার সাধারণ যে বিধান, সেই বিধানের উপর আমি আগে আমল করলেই তো ওই বিধানের উপর আমল করাটা কি হবে, সহজ হবে। সেজন্য স্মরণ করিয়ে দিলাম। আরেকটা কথা, যে কোরবানি করবে না, সামর্থ্য নাই এই কারণে কোরবানি করবে না, যে কোরবানি করবে না সেও যদি এই আমলটা করে, অন্যরা যেরকম কোরবানি করার পর তার নখ কাটলো, অন্যান্য পশম যা কাটার কাটলো, এও যদি এটা করে, যে কোরবানি করছে না সেও যদি এই কাজটা করে, তাহলেও সে সওয়াব পাবে। এবং হাদিস শরীফে আছে যে ওই ব্যক্তি কোরবানির সওয়াব পাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة ابني أفأضحي بها؟ قال لا، ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك فتلك تمام أضحيتك عند الله عز وجل. لا إله إلا الله، لا إله إلا الله। তো জুলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের এই ফজিলত, বরকত এবং এই সময়গুলোতে আমলের যে গুরুত্ব, খাস এই সময়ের খাস আমল তো আছেই, অন্যান্য আমল বেশি করার চেষ্টা করা। তার মধ্যে একটা বললাম তাকবীরে তাশরিকের কথা, আর একটা হলো কোরআন তিলাওয়াত, রাত জাগা, দিনে রোজা রাখা, দিনে রোজা রাখা। বিশেষ করে জুলহজের 9 তারিখের রোজা, জুলহজের 9 তারিখের রোজা। যে এলাকায় যখন 9 তারিখ, যে এলাকায় যেদিন 9 তারিখ, তারা 9 তারিখের রোজা রাখবে, তাদের জন্য ওইটাই 9 তারিখের রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এটা, যে চাঁদ পুরো পৃথিবী থেকে এক সময় দেখা যায়, নতুন চাঁদ একই সময় দেখা যায় পুরো পৃথিবী থেকে, একই সময় দেখা যায়। বড় একটা অঞ্চল নিয়ে দেখা যায়, আবার আর একটা অঞ্চলে পরের দিন দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় শত শত বছর পর্যন্ত প্রত্যেকে যার যার দেখা হিসাবে কি করেছে, আমল করেছে, যার যার দেখা হিসাবে আমল করেছে। এমনকি কাছাকাছি জায়গাতেও এক জায়গায় আরেক জায়গার খবর পায় নাই,
তখনও নিজ নিজ দেখা হিসাবেই করেছে। যদিও কাছাকাছি জায়গায় সংবাদ পেয়ে গেলে, প্রমাণিত হয়ে গেলে তারা একই তারিখে করবে, কিন্তু দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা সবাই একই দিনে করবে রোজা ঈদ। এগুলা আবেগী মানুষদের কথা। একবারই সম্মান করে বললে এটাই বলতে হবে, আবেগী মানুষদের কথা। এগুলো শরীয়তের মাসালা না। তাদের আবেগ এত কঠিন, পুরা দেশ একদিকে, তারা আরেক দিকে দেখবেন। এবং পত্রিকাওয়ালারাও কেন জানি ওগুলো খুব প্রচার করে, আজকে এত গ্রাম ঈদ হচ্ছে, দেশে চলছে রোজা, আর ওনারা পত্রিকা ছাপাচ্ছেন আজকে এত গ্রাম ঈদ হচ্ছে, দেশের এতগুলো গ্রামে এত অঞ্চলে ঈদ হচ্ছে। এমনকি ঢাকাতেও কমিউনিটি সেন্টার ভাড়া করে ঈদ করা হচ্ছে। এগুলো সাংবাদিকরা খুব প্রচার করে, কেন জানি খুব মজা পায় এটাতে। মনে রাখবেন এই চিন্তা যে পুরা দুনিয়াতে একই তারিখে রোজা ঈদ হতে হবে এরকম কোনো বিধান শরীয়তে দিয়েছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, এই ধারণা ঠিক না, এই ধারণা ঠিক না। আর এটা সম্ভব না, পুরা দুনিয়ার কথা যদি আপনি বলেন এটা সম্ভব না। সময়ের যেই নিজাম আল্লাহ তাআলা বানিয়েছেন, ভৌগোলিক যে অবস্থান মুসলিম দেশগুলোর, ওটা কোনোভাবেই সমর্থন করে না যে একই তারিখে সম্ভব। এটা লম্বা আলোচনার দাবি রাখে। আজকে কথাই এসে গেল যে আমি বললাম, এটা কিন্তু হালকা বিষয় না। এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমি আলাদা ঈদ করব, এরা মনে হলো দেশের সমস্ত আলেম ওলামাদেরকে অবজ্ঞা করা, প্রশাসনকে অবজ্ঞা করা। এটা প্রশাসনকে অবজ্ঞা করা হলো। প্রশাসনের পক্ষ থেকে একটা হেলাল কমিটি আছে, নতুন চাঁদ দেখা কমিটি আছে, তারা ফয়সালা করছে। সেই কমিটির মধ্যে ওলামায়ে কেরাম আছেন, ওখানে ফয়সালা হচ্ছে। আপনি যদি আরেকদিন আগে করেন তো এই ফয়সালাকে অবজ্ঞা করলেন। এটা কি মানে দেশকে এবং সরকারকে অবজ্ঞা করার আওতাতে আসে না আসে না? আসে। এটা বুঝতে হবে বিষয়টা। যারা এরকম আবেগী মানুষ, তাদের আচরণটাও দেখার মতো। এই 2-3 বছর আগে কি ঘটেছে, একবার সৌদিরও আগে করেছে, একবারে বিশ্বের প্রথম দেখা হিসেবে ওনারা করবেন, সেই দেখা হিসেবে নিজেরা ঈদ করে ফেলেছে। ওই দিন সৌদি আরব ঈদ হয়নি, পরের দিন আবার সৌদি আরবের সাথে ঈদ করেছে, পরের দিন আবার সৌদি আরবের সাথে ঈদ করেছে। তো তৃতীয় দিনও করতা দেশের সাথে আরেকবার করতা। এটা কোন তামাশা বলেন? এটা তো নিজের কাছে কোনটা ভালো লাগে? আবেগ। একজন আছেন খালি বিজ্ঞানের কথা বলেন, বিজ্ঞান কি বলে? যদি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ওনার ভালো ধারণা থাকতো, তিনি কখনো পুরা বিশ্বে একই দিনের রোজা ঈদের কথা বলতেন না। কিন্তু খালি বিজ্ঞান বলে, আর বিজ্ঞান বলে বলে সারা বিশ্বে একই দিনের রোজা ঈদ করতে হবে। উনি একজন বিজ্ঞানী, উনি মশালা দিচ্ছেন। আরেকজন কিসের কি প্রকৌশলী জানি, বিদ্যুৎ বিষয়ের মনে হয়, উনিও বই লিখছেন সারা বিশ্বে একই দিনে করো। তো এরা তো আজকাল বলে, এটা 1928 সর্বপ্রথম এই দেশে যদ্দূর জানা গেছে 1928 শুরু করেছে হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জের সাদরা গ্রামে
এসাক সাহেব নামে একজন ছিলেন, ফুরফুরার ধারার একজন ব্যক্তি, মৌলানা ইসহাক সাহেব, উনি এটা শুরু করেছেন। সে যে সময় রেডিও আবিষ্কার হয়নি তখন শুরু করেছে, দেশবাসীর আগে করবে। এখনও না আপনি বলবেন যে আমরা খবর জানি, অন্য জায়গার খবর জেনে ফেলেছি, এখন আমরা কি করবো? আরাফা আমাদের এখানে ৮ যুলহজ্জা চলছে আর হাজিরা আরাফাতে অবস্থান করছে। তো এটা যদি আরাফার রোজা হয় তাহলে তো আমরা আজকে আমাদের ৮ যুলহজ্জা হলো আজকে রাখা দরকার আরাফার রোজা। আরাফার দিন মানে হলো ৯ যুলহজ। আরাফার দিন মানে কি? ৯ যুলহজ। ওখানে ৯ যুলহজ তারা আরাফার উকুফে আরাফার দায়িত্ব ফরজ আদায় করছে। আপনার এখানে ৯ যুলহজ হয় নাই, আপনার এখানে যখন ৯ যুলহজ হবে তখন আপনি ৯ যুলহজের রোজা রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এটা বলার আজকে আমার ইচ্ছা ছিল না, বসংক্রমে কথাটা এসেছে। এটা লম্বা দাবি রাখে। এখন আমি এটা বুঝতে পারছি কারো কারো মনে, যারা ওরকম চিন্তা পোষণ করেন, হ্যাঁ, তাদের মনে মনে বিভিন্ন প্রশ্ন আছে। তো ওই সব প্রশ্ন, কোনটা যৌক্তিক প্রশ্ন, কোনটা অযৌক্তিক প্রশ্ন, কোন প্রশ্নের কি উত্তর, ওগুলো আল্লাহ রহমতে ক্লিয়ার করা আছে। কিন্তু সেটা তো আর এত অল্প সময়ের আলোচনায় সব কথা বলা যায় না। আর দুটা কথা বলবো আমি। একটা হলো কোরবানির জন্য পশু সংগ্রহ করা, হয়তো এখন থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। একটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন, আমরা হজের কোরবানি হোক আর সাধারণ কোরবানি হোক, সব কোরবানিরই একই কথা, আমরা কোরবানির জন্য পশু ক্রয় করার সময় যাতে একটু চোখ দেখে নিই, কান দেখে নিই। চোখ এবং কি কান, মানে যে পশুটা আমি, কোরবানিটা তো হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর দরবারে পেশ করা, সেজন্য একটু সুন্দর হয়, ভালো হয়, খুঁত না থাকে, নিখুঁত হয় পশুটা, চোখও ভালো, কানও ভালো, হ্যাঁ, এরকম অন্যান্য যেগুলোকে ত্রুটি মনে করা হয়, ওই ত্রুটি মুক্ত যাতে হয় এটার খেয়াল রাখা উচিত। একবারে কম ত্রুটি, সামান্য ত্রুটি, ওটা তো ক্ষমাযোগ্য, তারপরেও ওটা থেকে যদি বেঁচে থাকার যার সামর্থ্য আছে ওটা থেকেও বেঁচে থাকবে। আর কিছু তো আছে অনেক বেশি ত্রুটি, সেটা চলবে না, কোরবানির পশু হিসাবে চলবে না। আরবাউন লা ইউযাহা বিহিন্না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা ইউযাহা বিহিন্না আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আরজাউল বাইয়িনু জালাউহা ওয়াল আজফাউল্লাতী লা তুনকি। 4 ধরনের পশু কোরবানিতে চলে না। একবারই খুব বেশি কি বলবো, দৃষ্টিশক্তি অনেক দুর্বল এমন পশু, এবং একবারে রোগা, চলতে পারে না, চলতে কষ্ট হয়, এত বেশি দুর্বল যদি হয়, রোগা যদি হয়, সেই পশুও চলে না। আর যা চলতে পারে না, নাকি হাঁটতে পারে না, মানে পায়ে সমস্যা, ল্যাংড়া। ওয়াল আজফা আল্লাতী লা তুনকি, শিং, একবারই শিং যদি গোড়া থেকে উঠে যায়। একটা হলো পশুটা সুস্থ কিন্তু শিং বড় হয় না, এরকম, ওটাতে সমস্যা নেই। কিন্তু যেটা শিং ছিল, শিং পড়ে গেছে, ভেঙে গেছে, তো
এবং ওটার দুর্বলতাও তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই ধরনের এত দুর্বল পশু কোরবানি হিসাবে পেশ করা ঠিক না আল্লাহর দরবারে, বরং যা প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুসারে ভালো থেকে ভালো, সুস্থ সবল, ভালো মজবুত পশু কোরবানির জন্য গ্রহণ করবে, তবে সামর্থ্যের ভিতরে, নিজের সামর্থ্যের ভিতরে। এক। 2 নম্বর, আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য না। এটা খুব মনে রাখতে হবে। অনেক দামি গরু কিনলাম, কিন্তু কিনেছি কি জন্য? যে দেখো সবচেয়ে এবারের বাজারের সেরা গরুটা, হ্যাঁ, সেরা উঁটটা কে খরিদ করলো? অমুকে খরিদ করলো। এটা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসবিহীন ইবাদত কবুল করেন না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে হলো তাকওয়া, ইখলাস। লোক দেখানো, মানুষকে দেখানো, মানুষ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, তাকিয়ে থাকে সবাই, না। এই ধরনের নিয়ত যদি থাকে, এটা ইখলাস পরিপন্থী, এটা রিয়া হয়ে গেল, লৌকিকতা হয়ে গেল, লোক দেখানো হয়ে গেল, ইখলাস হলো না। ইখলাসবিহীন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ যত ইবাদতের নির্দেশ করেছেন বান্দাদেরকে, সব ইবাদতের মধ্যে আল্লাহ শর্ত লাগিয়েছেন ইখলাস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার আমলের মূল্যায়ন হবে আল্লাহর কাছে তোমার নিয়ত কত খাঁটি, নিয়ত কত মজবুত, কোনটা কত লিল্লাহ, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অনেক এত মন গোস্ত হয়েছে, হ্যাঁ, তারপরে অনেক এটাকে সাজগোজ করে তার দিকে ঘুরালাম, দেখালাম, নাউজুবিল্লাহ। এগুলো কিচ্ছু কাজে আসবে না আল্লাহর কাছে। আল্লাহ এগুলো এভাবে গ্রহণ করেন না। রক্ত লাগিয়ে দেওয়া হলো পশুর গায়ে, আল্লাহর কাছে এগুলো পৌঁছে না। এক এক এলাকায় প্রদর্শনীর জন্য এক এক নিয়ম থাকে, প্রদর্শনীর জন্য, দেখানোর জন্য এক এক এলাকায় এক এক নিয়ম থাকে। সব নিয়ম, যত নিয়ম ইখলাস পরিপন্থী, যত নিয়ম সুন্নত পরিপন্থী, সব ত্যাগ করতে হবে আমাদেরকে, সব ছাড়তে হবে। যদি চাই যে এটা ইবাদতটা ইবাদত হবে, ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে, তাহলে একমাত্র রাস্তা লৌকিকতা, সব কিছু ছাড়তে হবে। প্রদর্শনীর যত নিয়ম সব ছাড়তে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতটা করতে হবে। কোরবানির মধ্যে ইখলাস কিন্তু অনেক কঠিন, কোরবানির মধ্যে ইখলাস অনেক কঠিন। আমার ইখলাস আছে কিনা যাচাই করতে হবে, যাচাই করতে হবে। কোরবানিতে ইখলাস আছে কিনা, এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা, না এতে লৌকিকতা ঢুকে যাচ্ছে, এটা যাচাই করার উপায় আছে। যাচাই করার কি আছে? উপায় আছে, যাচাই করতে হবে। কিভাবে যাচাই করব? বিভিন্ন সূত্র আছে। একটা সূত্র, আমার কাছে অনেকে পাওনা আছে, বড় বড় ঋণ, বড় বড় ঋণ আমার কাছে পাওনা আছে, আমি আদায় করছি না, ঋণ আদায় করছি না। কোরবানির পশু খরিদ করার সময় একবারে 2 লাখ 3 লাখ 4-5 লাখ, অথচ মানুষ আমার কাছে পাওনা আছে, ওই পাওনা দিচ্ছি না। আমার সামর্থ্য আছে, ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য আছে, আরেকজনের হক আদায় করে দেওয়ার সামর্থ্য আছে, ওইসব হক আদায় করছি না, ঋণ আদায় করছি না। চাচ্ছে তারা, স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। আজকে কোরবানির সময় আমি ঠিকই 5-7 লাখ টাকার পশু খরিদ করে নিয়ে আসলাম। এটা কি আসলে ইখলাস আছে? একবারে একিনের সাথে আমরা বলছি না ইখলাস নাই, একিনের সাথে বলছি না, কিন্তু সন্দেহ দরকার কিনা? হওয়া দরকার, তার নিজের সন্দেহ হওয়া দরকার।
তার নিজে, আমরা তারে বলবো না যে তার অন্তরে ইখলাস নাই, না, আমরা বলবো না, কারণ এটা তো দিলের বিষয়। কিন্তু তার এটা ভাবা উচিত যে আমার মধ্যে কি আসলে ইখলাস আছে, থাকলে তাইলে ওটা তো আরো বড় ফরজ হক। মানুষের ঋণ যে সময় নির্ধারিত সে সময় পার হয়ে গেছে, দিচ্ছি না, তারা বিশেষ করে যারা কষ্ট পাচ্ছে, টালমটল টাল বাহানা করার কারণে কষ্ট পাচ্ছে, সেটা তো ডবল হারাম ওই ঋণ আদায় করতে বিলম্ব করা। ওই ফরজ হক আমি আদায় করছি না, কিন্তু এখানে এত খরচ করছি কেন? আমার নিজের নিয়তের যাচাই নিজেকে করা উচিত। এটা তো ঋণ, সে ঋণ নিয়েছি, এখন দিতে হবে, এটা তো স্পষ্ট কথা। এরকমভাবে আরো স্পষ্ট কথা, হক, মিরাসের হক, বোনদের হক দেওয়া হচ্ছে না, ফুফুদের হক দেওয়া হচ্ছে না, তাদের হক আদায় করছি না। কিন্তু কোরবানির জন্য আমাকে কেউ কিছু বলতেই হয় না, আমি আগ বেড়িয়ে কোরবানি করি। যদ্দূর আমার উপর ওয়াজিব না, এর চেয়ে আরো বেশি করি, অথচ ফরজ হক আদায় করছি না। মিরাস, দাদার ইন্তেকালের পরে ফুফুরা যেটা পাতো বাপ চাচাও দেয় নাই, এখন আমরাও দিচ্ছি না, আমরা ভাই বেড়াদাররাও দিচ্ছি না। বাপ ইন্তেকাল করেছে, বোনদেরকে আমরাও দিচ্ছি না, এটা ফরজ হক আদায় করছি না। কোরবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী খুব, আমার সন্দেহ হওয়া উচিত যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে, তা আল্লাহর ফরজ হক ওটাও তো, সেটাও তো আদায় করার আমার সামর্থ্য আছে। মিরাজের হক আদায় করার সামর্থ্য কার নাই বলেন? দুনিয়াতে কেউ আছে সম্ভব? ঋণের ব্যাপারে না হতে পারে যে ঋণ নিয়েছে কিন্তু এখন আপাতত ব্যবস্থা নাই, একটু দেরি হচ্ছে, মাপ চেয়ে নেবে তার কাছে, বা একটু সময় দেন। কিন্তু মিরাসের হক বন্টন করতে বিলম্ব হওয়ার ব্যাপারে ওজর হওয়া সম্ভব? সম্ভব না। যা বাবা রেখে গেছে তা ওটাই তো ভাগ করবা, ওটা তো আছে। আচ্ছা, ব্যাংক থেকে উঠাতে হবে, তো উঠাতে কয়দিন লাগবে? উঠাও, কোনো ওজন নাই। উত্তরাধিকার যেটা মিরাস, ওই মিরাস বন্টনে বিলম্ব করার ব্যাপারে যৌক্তিক ওজন আপনি দেখাতে পারবেন না, অথচ বছরকে বছর যাচ্ছে মিরাজ বন্টন করা হচ্ছে না, ওটার জন্য প্রস্তুত হয় না। কুরবানির মধ্যে দেখি একবারে সবার আগে। কথা শেষ হয় নেই, আরো আছে কথা। জাকাত ফরজ কিনা? জাকাত ফরজ। যার সামর্থ্য আছে, নেশাব পরিমাণ অর্থ যার কাছে আছে, বছর অতিক্রম হয়েছে, প্রত্যেক নেশাবের মানে প্রত্যেক অর্থের উপরে আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হয় না, অতিক্রম করতে হয় না। একবার আপনার কাছে জাকাত পরিমাণ অর্থ এসেছে, বস প্রথম যখন আপনার কাছে হলো, এটাই আপনার অর্থ বছর, জাকাতের অর্থ বছর পুরো হলো, জাকাত বর্ষ পুরো হলো। এরপরে প্রতি বছরেই আপনার কাছে যা থাকবে, চাই কোনোটা 1 মাস আগে এসেছে, কোনোটা 2 মাস আগে এসেছে, কোনোটা 3 মাস আগে এসেছে, ওই সব বছর পুরো হয়ে গেছে বলে একবার বছর পুরো হলে মাঝে যা যুক্ত হতে থাকবে সবগুলো বছর পুরা। জাকাত যোগ্য যা যুক্ত হচ্ছে সবগুলো বছর হয়ে যাচ্ছে। তা আপনি জাকাত দিবেন প্রতি বছর, সামান্য জাকাত, কত ভাগ? 2.5 ভাগ, শতকরা 2.5% মাত্র। তখন যার অনেক টাকা, তার জাকাতের সঙ্গে একটু বেশি আসছে, তখন মাথা হাতুড়ে এত টাকা দিয়ে দিব। কিন্তু এত টাকা আসলে কত টাকার মধ্যে কত টাকা? যত কোটি জাকাত আসছে আপনার আপনার পুরো সম্পদের মধ্যে ওটা কত? ওই 2.5 ভাগ। জাকাত আদায় করছে না, বছরকে বছর পার হয়ে যাচ্ছে, জাকাত আদায় করা হচ্ছে না। হয়তো নামে মাত্র আদায় করা হয়, যথাযথ হিসাব করা হয় না, আর না বিলকুল আদায় করছে না, বছরকে বছর পার হয়ে যাচ্ছে। কিন্তু কোরবানি মিস হয় না। তো জাকাতও তো আল্লাহর হক, কোরবানি যেমন আল্লাহর হক, জাকাত আল্লাহর হক কিনা? কোনটা বড়? জাকাত বড়, জাকাত বড়।
কোরবানি তো ফরজ না, কোরবানি করা তো ফরজ না, কিন্তু জাকাত করা আদায় করা কি ফরজ। কোরবানি তো ওয়াজিব, এমনকি অনেক ইমাম সুন্নত বলেছেন, সুন্নতে মুআক্কাদা। তো এই যে কোরবানির ব্যাপারে আমি আগ্রহী, কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে আগ্রহী না, এর মানে এটা সমাজ দেখে, ওটা সমাজ দেখে না, এমন কিনা? যদি এমন হয়ে থাকে তাহলে আমাকে নিজের নিয়তের খোঁজ লাগানো দরকার কিনা, নিয়ত যাচাই করা দরকার। সেজন্য বলছিলাম যে কোরবানির ব্যাপারে নিজের নিয়ত এবং ইখলাস কতটুকু আছে ওটা খুব ভালোভাবে আমরা যাচাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর একটা কথা বলে শেষ, সেটা হলো কোরবানি তো করব, কোরবানি তো করব। কোরবানির মাসলা মাসাইল আমরা অনেক কিছু জানি, আর ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে নিব, এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে শিখে নিব। কিন্তু যে কথাটা আমি আগে আগে স্মরণ করে দিতে চাচ্ছি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। কি পরিষ্কার পরিচ্ছন্নতা? এক সপ্তাহ আগে আমি কোরবানির পশু ক্রয় করে সংগ্রহ করে নিয়ে আসলাম, কেউ 5 দিন আগে, কেউ 10 দিন আগে, 20 দিন আগে, কেউ আরও আগে আনে। এখন কোরবানি পর্যন্ত এই 2-4 দিন, এক সপ্তাহ, পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব কিনা? কোরবানির পশুটাকে যেরকম যত্ন নেওয়া, পশুর যত্ন নেওয়া, পশুকে পরিষ্কার রাখা, তাকে যত্নের সাথে পরিষ্কার জায়গায় রাখা, আর আবর্জনার কারণে চারদিক যাতে অপরিষ্কার না হয়ে থাকে সেজন্য পুরো খেয়াল রাখা, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি দায়িত্ব? কোরবানির পশু যত্নের অংশ, এটা মনে রাখবেন। তার পানাহারের যেরকম আপনি ব্যবস্থা করেন, এজন্য তার জায়গা এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও দায়িত্ব। আর কোরবানির দিন, ওই দিন তো আরো বেশি বড় দায়িত্ব। রক্ত যদি পড়ে থাকে, যথাযথ ভালোভাবে পরিষ্কার করা হলো না রক্ত, তো একটু এদিকে লেগে আছে, মোটামুটি পানি ঢেলে দিয়েছে, কিন্তু এখানে কিছু লেগে আছে, ওখানে কিছু লেগে আছে, দেখতে অসুন্দর, আর দুর্গন্ধ হবে কি হবে না? হবে, কঠিন দুর্গন্ধ। আর এই কি বলে ওটা, ভুঁড়ি ফেলে রাখলাম কোথাও, গোবর ফেলে রাখলাম, বইটা খুলে হয়তো নিয়ে গেছে, কিন্তু ময়লাগুলো ফেলে রাখা হয়েছে, এগুলো অন্যায়। আমার কারণে কোনো রাস্তায় যদি, রাস্তায় মানুষ দুর্গন্ধ পেল হাঁটার সময়, রাস্তায় মানুষ গোবর পাড়াইতে হলো, কারো জুতায় লাগলো, কারো পায়ে লাগলো, গ্যারেজটা ব্যবহার করা হয়েছে, কিন্তু গ্যারেজটাকে একবার পুরো পরিষ্কার করে দুর্গন্ধমুক্ত করে রাখলাম না, রাস্তা ব্যবহার করা হলো, রাস্তাটাকে ঠিক করলাম না, উঠান, উদ্যান, ওটা ব্যবহার করা হয়েছে, কিন্তু ওটাকে পুরো পাকসাপ করে পরিষ্কার করে রাখলাম না, এবং ময়লাগুলো যথাযোগ্য স্থানে, নির্ধারিত স্থানে পৌঁছালাম না, রাখলাম না, এগুলো সব অন্যায়। সব কি অন্যায়? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো যদি ঠিক মতো করি তাহলে কোরবানির হক ঠিক মতো আদায় হবে, আর এগুলোর ব্যাপারে যদি অবহেলা করি তো যত দামি কোরবানি আমি আদায় করি আমার এটার মধ্যে ত্রুটি থেকেই যাবে, আর অন্য মানুষ যে কষ্ট পাবে, আমি নিজেই তো কষ্ট পাবো, আমি নিজে তো জায়গা দিয়ে হাঁটতে আমার সমস্যা হবে। এই যে কষ্ট পাচ্ছি, নিজে কষ্ট পাচ্ছি, আরেকজনকে কষ্ট দিচ্ছি, এটা গুনাহ কিনা? গুনাহ, এটা পাপ। তো করলাম একটা নেক আমল আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ওই আমলের আগ পরে যা করা উচিত ছিল তা না করার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, চারপাশের লোকেরা কষ্ট পাচ্ছে, পথচারীরা কষ্ট পাচ্ছে। এইভাবে যে আমি আল্লাহকে নারাজ করলাম, তো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে আমল করলাম সে আমলে কতটুক পেলাম, আর এই গুনাহ করে কতটুক হারালাম, ওটা যোগ বিয়োগ করা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।